तेषाय धीमहि तन्नो राहु प्रचोदयात्। ओम केम केतवे नमः। ओम केम केतवे नमः। ओम केम केतवे नमः। ओम श्राम श्रीम श्रम सह কেতবে নমঃ। নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি। আগের দিন আপনাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নবরাত্রি বাঙালিদের, নবরাত্রি নন বেঙ্গলিদের নয়। আর নবরাত্রি প্রথম সূচনা হয়েছিল এই চৈত্র মাসের শুক্লাপক্ষের তিথিতে, এবং 9 দিন শুক্লাপক্ষের এই 9 দিন নবরাত্রি করা হয়। আবার একটু ব্যাকে যাচ্ছি যাতে যারা এই ভিডিওটা দেখেনি তাদেরকে বোঝানোর জন্য। প্রথম দিন, নবরাত্রির প্রথম দিন, ভালোভাবে শুনবেন, নবরাত্রির প্রথম দিন শৈলপুত্রী মা ভগবতী দেবীকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়। দ্বিতীয় দিন হচ্ছে ব্রহ্মচারিণী রূপে, তৃতীয় দিন হচ্ছে চন্দ্রঘণ্টা রূপে, এবং চতুর্থ দিন মাকে মা কুমণ্ডা রূপে পূজিত করা হয়। পঞ্চম দিন পুজো করা হয়, যেটাকে পঞ্চমী বলে। সেদিন মা স্কন্দমাতাকে পুজো করা হয়। ভগবতীরই আর এক অনেক রূপ, এটি 10 অবতারের দশম রূপের আমি কথা উল্লেখ করছি। ষষ্ঠ দিন মানে আজ, যেটাকে আপনারা ষষ্ঠী বলছেন, নবরাত্রির চৈত্রের ষষ্ঠী, নবরাত্রির ষষ্ঠী। তো এই 9 দিনের আজকে হচ্ছে দেবী কাত্যায়নীকে পুজো করা হচ্ছে। মা ভগবতীকে কাত্যায়নী রূপে পূজিত করা হয়। সপ্তম দিনে হয় মা কালরাত্রি রূপে পুজো করা হচ্ছে, এবং অষ্টমীর দিন মহাগৌরী রূপে পূজিত করা হয়। নবমীর দিন মাকে মা অন্নপূর্ণা রূপে পূজিত করা হয়, এবং দশমীর দিন পুজো করা হচ্ছে। দশমীর দিন মানে 10 দিনে নবরাত্রির যে অন্তিম দিন, যেটা 10 দিন শেষ দিনটা, সেটা সিদ্ধিদাত্রী রূপে মাকে পুজো করে সাধনা লাভ করে, বা কেউ পূজা অর্চনা করে মায়ের কাছে প্রার্থনা করে আশা, বিভিন্ন মনোকামনা, ইচ্ছা, এগুলো মায়ের কাছে প্রার্থনা করে চায়। তো আজ হচ্ছে আপনাদের ষষ্ঠী। চৈত্রী নবরাত্রির, যেটা নবদুর্গার যে পুজো হচ্ছে, আজকে মা কাত্যায়নী রূপে পুজো করা হচ্ছে। মা কাত্যায়নী আমাদের মার্কণ্ডীয় পুরাণ বা কালিকা পুরাণ অথবা দেবী পুরাণে উল্লেখ করা রয়েছে। মা কাত্যায়নী হচ্ছে মা ভদ্রকালী এবং মা চামুণ্ডারই এক স্বরূপ রূপে, যেটা মা কাত্যায়নী রূপে। ইনি হচ্ছেন যুদ্ধের দেবী। ইনি খুব শক্তিশালী, এবং যুদ্ধ করে যে জয়লাভ করতে পারে, এটি হচ্ছে মা কাত্যায়নীর এক রূপ। তো নবরাত্রিতে মা দুর্গার 9টি রূপের যে উল্লেখ করলাম, তার আগে মা দুর্গা, মা ভগবতীকে জানতে গেলে আপনাদের বন্ধুরা একটু জানা উচিত প্রেম, ভালোবাসার কী জিনিস। ভালোবাসা মানে এই নয় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ভালোবাসা, বা কোনো ছেলের কোনো মেয়েকে দেখে ভালো লেগে গেল ভালোবাসা, সেই ভালোবাসা নয়। বা এমনও হতে পারে যে একটা মেয়ে একটা ছেলেকে দেখে খুব ভালো লাগতেই পারে, মনে মনে ভালোবাসতেই পারে, এটাও প্রেম নয়। প্রেম হচ্ছে শিব পার্বতীর মিলন, শিব পার্বতীর ভালোবাসাকেই হচ্ছে ভালোবাসা। প্রেমের আর এক স্বরূপও আছে, অবলীলাও চলেছে আমাদের এখানে। ভগবান শ্রীকৃষ্ণের মাধুর্যের, রাধাকৃষ্ণের লীলা, এটাও হচ্ছে প্রেম। প্রেম হচ্ছে ত্যাগের প্রতীক। প্রেম অটুট এক শক্তি, প্রেম কোনো বস্তু নয়। প্রেম কোনোদিন একতরফা হয় না। যারা তন্ত্র মার্গে, তন্ত্র সাধনার পথে চলছে, তাদেরকে আগে প্রেম ভক্তির মার্গটা জানা উচিত। এটা তো আমি মানি, বা আমার যিনি গুরু আছেন, মা ভৈরবী মা আছেন, তো তার
মানে বক্তব্য এবং আমাকে যেটা শিখিয়েছেন, তো উনি বলেছেন তন্ত্রপথে আসতে গেলে প্রথমে তোমাকে ভক্তি মার্গে আসতে হবে, প্রেম মার্গ বুঝতে হবে। প্রেম প্রকৃত অর্থ হচ্ছে এমনই এক নিষ্পাপ শক্তি, যে শক্তি মধ্যে কোনো উদ্দেশ্য থাকবে না, আদান প্রদান মানে বিজনেস ট্রানজাকশান থাকার চলবে না। প্রেম হচ্ছে তুমি তাকে হৃদয় দিয়ে, মন দিয়ে একেবারে নিঃস্বার্থে ভালোবেসে যাও, এটাকেই বলে প্রেম। প্রেম একটু ভালোভাবে বোঝাতে গেলে যেমন একটা মা সন্তানের প্রতি যে ভালোবাসা, যে প্রেম, সেটাই হচ্ছে প্রেম। প্রেম যখনই হবে যখন তুমি যাকে ভালোবাসছো তার সকল দোষগুণকে ত্যাগ করে তুমি তাকে নিজের করে নিচ্ছ, সেটাই হচ্ছে প্রেম। মা ভগবতীকে জানতে গেলে, তন্ত্রবিদ্যা জানতে গেলে প্রেম। এবং দশম মহাবিদ্যার দশম রূপ অবতার আছে, বিভিন্ন জিনিস প্রসেসিং আছে, সেই সব বিষয়ে আমি এগাতে চাইছি না। আমার তন্ত্র সাধনার মার্গ হচ্ছে তারা মার্গ, নীল সরস্বতী দেবীর আরাধনা আমি করি। এবং আমার আরেকটা তন্ত্র ভৈরব আছেন, যিনি হচ্ছেন বটুক ভৈরব, বাল ভৈরব যাকে বলে। ওনার স্পেসিফিক্যালি একটা মন্ত্র আছে, আপনাদের শোনাচ্ছি, যদি ধৈর্য ধরে শোনেন তো তাহলে আমি বলছি। হচ্ছে ওম বাল শিবায় বিদ্মহে কালীপুত্রায় ধীমহি তন্नो বটুক ভৈরব প্রচোদয়াৎ। ওম রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু বটুকায় রিং ওম। ইনি হচ্ছেন আমার ভৈরব। প্রত্যেকটি তন্ত্রের বিভিন্ন ভৈরবকে সাধনা করে সিঁড়ি এক স্টেপ এক স্টেপ, স্টেপ বাই স্টেপ উঠতে হয়। জাম্প করে উঠলে সে বুঝতে পারবে না জীবনে কোন জায়গায় গেছে বা কতটা সিঁড়ি বয়ে উঠেছে, সেটাই তার বিদ্যাটা সম্পূর্ণভাবে অর্জন হবে না। তো বন্ধুরা, চলে আসি, অত জ্ঞানের মধ্যে যেতে চাই না। নবরাত্রিতে আমি মাকে, যে নবদুর্গার যে পুজো, যে আমি আগের দিন বলেছিলাম, আপনাদের জানিয়েছিলাম যে নবদুর্গা শুধু অবাঙালিদের পুজো না, বাঙালিদের পুজো, এর ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাও করে দিয়েছি। কারণ প্রথম বাঙালি রাজা, চন্দ্রবংশের শ্রেষ্ঠ সম্রাট রাজা সুরভ নবদুর্গা পুজো করেছিল এই চৈত্র মাসে। তাও উনি বীরভূমের বোলপুরের রাজা ছিলেন এক সময়, সেই সময়ে। তো সেই সময় রাজা তিনি নবদুর্গা পুজো করেছিলেন এই চৈত্র মাসে। চৈত্র মাসে নবরাত্রি হয়। নবরাত্রি বছরে কিন্তু 4বার হয়, এটাও মনে রাখবেন আপনারা, এটা কিন্তু ভুলবেন না। আর নবরাত্রি অবাঙালিরা, বাঙালিরা এখন অতটা পুজো অর্চনা করে না বলে এটা ভাববেন না যে বাঙালিদের পুজো নয়। সূচনাটা করেছিল বাঙালিরাই করেছিল। মা দুর্গা কিন্তু বাঙালি। এবার আসি প্রেম ভক্তি মার্গে। যেহেতু তন্ত্র সাধনা করতে গেলে আপনাকে ভক্তি মার্গ, প্রথমত ভক্তি মার্গ, আর দ্বিতীয়ত হচ্ছে প্রেম মার্গে চলতে হবে। তো একটা কথা বলি, তন্ত্র সাধনা যারা যারা করতে চাইছেন বা ইচ্ছা, বা যারা ধরুন তন্ত্র সাধনার পথে এগাবেন না, বা যারা চাইছেন যে ঠাকুরের ধ্যান করব, চ্যান্টিং করব যেটাকে বলে, বা ভগবানের ভক্তি নাম জপ করব, প্রথমত আপনার ভেতরের, শরীরের ভেতরের আত্মার শুদ্ধিকরণ করতে হবে। শুদ্ধিকরণ মানে এই নয় যে গঙ্গায় 3বার ডুব মেরে এলাম, 24 ঘন্টা হরে কৃষ্ণ বা ওম নমঃ শিবায় বললাম, এটা নয়। আপনার শুদ্ধিকরণ হচ্ছে আশেপাশে যা বাজে জিনিসগুলোকে আপনাকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে। এই ত্যাগের মধ্যে একটা কথা বলি, ত্যাগের এর মোক্ষ মানে মোক্ষের দিকে এগাতে গেলে আপনাকে কেতুদেবের সাহায্য নিতে হবে। কেতুদেব হচ্ছে কার্মিক গ্রহ, কার্মিক ফলদাতা। ইনি হচ্ছেন ত্যাগেরও রাজা বলা যায়, আমি যেটাকে মানি। কেতুদেবের সাধনা করতে হবে, এবং কেতুদেবই হচ্ছেন একমাত্র মোক্ষের দিকে এগিয়েছেন। ভগবান বিষ্ণু যাকে বলেছিলেন
বরদান দিয়েছিলেন কেতুদেবকে যে তুমিই হবে মোক্ষের রাজা। ওনার শরণাপন্ন হলে তবেই আপনি ত্যাগটা ভালোভাবে বুঝতে পারবেন এবং মোক্ষের দিকে এগাতে পারবেন। মোক্ষ মানে এই নয় যে আপনার মানে মৃত্যুর পরে মোক্ষের দিকে এগালেন না। মোক্ষ মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ। যেমন একটা গেম খেলা হলে নাম্বার 1 লেভেলের গেমটা প্রথমে 1 2 3 4 করে স্টেজ বাই স্টেজ এগাতে হয়। তো একে যে জিতলো সে লেভেল 1কে ক্রস করে দিল, মোক্স হয়ে গেল, এবার লেভেল 2 এ এন্টার করছে। এইটাকেও মোক্স বলে। মোক্স নিয়ে আপনাদের একটা অন্য সময় আলোচনা করব বন্ধুরা। তবে আমি আপনাদের আজকে কিছু শর্টের মধ্যে কথা বলতে চাই যে আপনারা ভক্তিমার্গে যখনই এগাবেন আপনার মনের মধ্যে শুদ্ধিকরণের প্রথম প্রয়োজন এবং আশেপাশের নিন্দে চর্চা বাজে জিনিস কুজিনিসকে যত ত্যাগ করবেন তত ভালো। অ্যাবজর্ব করবেন না, ওটাকে আপনি ত্যাগ করে দেবেন, ফেলে দেবেন। বা কেউ কারোর বিষয়ে যদি কোনো সমালোচনা করে বা কারোর সম্বন্ধে যদি কেউ গালাগালি বা উল্টোপাল্টা আলোচনা হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসবেন, সেই জায়গায় থাকবেন না। কেননা ওই 5 জন যাকে গালাগালি করছে সে যতটা পাপের ভাগী তার থেকে বেশি পাপের ভাগী, তার পাপের দায়টা নিয়ে নিচ্ছে ওই 5 জন। তার মধ্যে যদি আপনিও ঢুকে যান আপনিও তো সেম হয়ে গেলেন। এতে আপনার তো সেই গোল 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 করে ঘোরা হচ্ছে, আপনি কোথায় এই মোক্ষের বাইরে বেরাচ্ছেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা যখনই দেখবেন, যখন আপনার মন আমার এই ভিডিওটাকে সত্য হিসেবে মেনে নেবে তখন দেখবেন, আর যদি না মানেন তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর প্রথমেই আমি এসব আলোচনার মধ্যে দিয়েই বলেছি, পাপকে কোনো দিন লোকানো যায় না এবং পূর্ণকে কোনো দিন ঢাকা দেয়া যায় না। আরেকটা কথা বলছি, ভগবান যেই ব্যক্তির সাথে থাকবে সেই ব্যক্তির যদি সর্বস্ব চলে যায়, হারিয়ে যায়, কিছু না থাকে, সে যদি ল্যাংটো হয়েও সমাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, সে হীরের মতো চকচক করবে, এটা মাথায় মনে রাখবেন। এবং আরেকটা কথা বলি, তন্ত্রর মধ্যে, তন্ত্রটা নিয়ে আবার আসছি। তন্ত্র এমনই একটা শক্তি যে আপনাকে কোনো কিছু জিনিস পাইয়ে দিতে পারে 100%। জ্যোতিষশাস্ত্র মানুষের ভবিষ্যৎ দেখতে পারে, গাইড করতে পারে। তন্ত্র হচ্ছে আপনাকে চট করে পাইয়ে দিতে পারে, কিন্তু তন্ত্র অ্যাপ্লাই করা ভালো ভালো কাজে, ভালো উদ্দেশ্যে। যে তন্ত্রটা করে লোকে খারাপ উদ্দেশ্যে করছে, সে ওনার যার মধ্যে এই বিদ্যাটা রয়েছে তারও তো ক্ষতি হবেই, এবং সবার আগে ক্ষতি হবে যে করাচ্ছে, নিজের স্বার্থে যেটা করাচ্ছে, যে আমার এটা পেতেই হবে বা ওকে ক্ষতি করে আমার এই জিনিসটা চাই, এটা হচ্ছে তাকে ফার্স্ট দেবে। আর লাস্ট দেবে হচ্ছে যে কাজটা করিয়ে দিল, ওটা ভগবানের ব্যাপার। এর জন্য কার্মিক এফেক্ট, কার্মিক ব্যাপার আছে, যেটা কেতুদেবের প্রভাব পড়বে। এবং কেতুদেবের যদি সুপ্রভাব পড়ে, আপনার মতো আধ্যাত্মিক চেতনার হায়ার লেভেলে পৌঁছে যাওয়ার মতো মানুষ কেউ হবে না। যেমন হচ্ছেন প্রেমানন্দ মহারাজ। কেতুর এত সুপ্রভাব বলে উনি দেখুন 18 বছর ধরে 2টো কিডনি ফেলিওর, তাও গ্ল্যামার দেখবেন, স্কিনের গ্ল্যামার, দীপ্ততা, উজ্জ্বলতা দেখবেন, ওনার মুখের বাণী লোকে দাঁড়িয়ে হাঁ করে শোনে। যেমন আমাদের বাঙালির ইতিহাসেও বলছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দর কথা কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে যায়, মাথায় গেঁথে যায়, এবং ওটাকেই মানুষ অনুকরণ করতে থাকে। এটা হচ্ছে কেতুর সুপ্রভাব। কেতুর অনেক গুণ আছে। লোকে ভাবে কেতু মানে খারাপ, কেতুর দশা। রাহু যেমন, রাহুর সুগুণে আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে, সেমনি যা দেবে ছাপ্পার ফের ফাড়কে দেগা রাহু, মাগার কেতু যাব দেগা ধরতি ফাড়কে দেখা। কেতু হচ্ছে এমনই এক ইনটিউশন যে বলে করে না, এবং আপনি যেটা চান না সেটাও না চাওয়ার জিনিসও পেয়ে যাবেন। এর জন্য মোক্ষের দিকে এগাতে গেলে কেতুদেবের হাত ধরে এগাতে হবে। ঈশ্বরের সাধনা মার্গে আস্তে আস্তে এক একটা স্টেপ বাই স্টেপ এগাতে হবে। আর প্রথম কথা বলি, যদি কোনো জীবনের লড়াই হয়, সেই লড়াইয়ে আপনি শক্তি দিয়ে সবসময় জিততে পারবেন না। যেটা তলোয়ারের ধার দিয়ে যেই লড়াইয়ে জেতা যায় না,
সেই লড়াইটা তন্ত্র ধার দিয়ে জেতা যায়। আর একটা কথা বলি, তন্ত্রের থেকেও বড় ক্ষমতা বা শক্তি হচ্ছে মানুষের কর্ম। কর্মর কাছে ভগবান স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেব ঈশ্বরও মাথা নত হয়েছিলেন। এটা মনে রাখবেন, জীবনে ভালো পথে চলবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের মঙ্গল হোক। জয় মা তারা। ওম কেম কেতাবেই নামা, ওম কেম কেতাবেই নামা, ওম ভ্রাম ভ্রিম ভ্রংসা রাহাবেই নামা।